ফের নয়া নিয়ম চালু করলো আমাদের রাজ্য সরকার। এখনই বাতিল হচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড। অনেকেই মনে করেছিলেন যখনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আয়ুষ্মান ভারত কার্ডের, তখন থেকেই হয়তো এই স্বাস্থ্যসাথী কার্ড আমাদের কাছে অচল হয়ে গেল। কিন্তু এবার একটা বড় ঘোষণা করলেন আমাদের রাজ্য দপ্তর। এই স্বাস্থ্যসাথী কার্ড এখনই কিন্তু অচল হয়ে যায়নি, তাই এই কার্ডটি একদমই ফেলে দেবেন না। যদি আপনার আয়ুষ্মান ভারত কার্ড না থেকে থাকে, এই স্বাস্থ্যসাথী কার্ডই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এখন আপনাকে বাঁচাতে পারে। আসুন পুরো ব্যাপারটা বুঝে নিই। আপনি যদি চিকিৎসার জন্য কোনো নার্সিংহোম কিংবা হসপিটালে ভর্তি হন, যেখানে এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার হচ্ছে, আপনার কাছে আয়ুষ্মান ভারত কার্ড হয়তো নেই, আপনি এখনো পর্যন্ত সেই কার্ডটি পাননি, সেই জরুরি অবস্থায় এই স্বাস্থ্যসাথী কার্ডই কিন্তু আপনাকে বাঁচাতে পারে। আপনি যদি কোনো অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হন, প্রথমেই দেখা হবে যে আপনার কাছে আয়ুষ্মান ভারত কার্ডটি আছে কিনা। যদি এই কার্ড আপনার কাছে না থেকে থাকে, তখন আপনার চিকিৎসা ওই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই কিন্তু হবে, এবং এই কার্ডটি যে যে জায়গায় একসেপ্ট করা হয় সেই জায়গা থেকেই আপনাকে চিকিৎসাগুলো করাতে হবে, যেটা আগের নিয়ম ছিল। তাই এখনই যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ড না পেয়ে থাকেন, একদমই চিন্তা করবেন না, কারণ এই আয়ুষ্মান ভারত কার্ডটাই একদম সর্বশেষ কার্ড নয় আপনার চিকিৎসার জন্য। আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, সেই দিয়েও আপনি চিকিৎসা করাতে পারবেন, এমনই স্বাস্থ্য দপ্তর দাবি জানিয়েছে। তাই এখনই যদি এমার্জেন্সি কারণে আপনাকে কোথাও ভর্তি হতে হয় কিংবা আপনার চিকিৎসার জন্য টাকার দরকার হয়ে থাকে, আপনি সাধারণ মানুষ, তাহলে আর আয়ুষ্মান ভারত কার্ডের জন্য বসে থাকবেন না। আপনি আপনার কাছে থাকা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনার চিকিৎসা শুরু করতে পারেন। তাই এখনই আগের মুখ্যমন্ত্রীর দেওয়া সেই স্বাস্থ্যসাথী কার্ড অচল হয়ে যায়নি, সেই স্বাস্থ্যসাথী কার্ড এখনও জারি রাখা হয়েছে, কারণ সবার ক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ড এখনও পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তাই স্বাস্থ্যসাথী কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ড দুটোই কিন্তু সমানভাবে ব্যবহার করা যাবে।